আমরা এই 5 দিন ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা পরে 1 তারিখ থেকে আবার প্যানেল কোড আলোচনা করবো। তো এই জন্য এই গ্যাপে এটা মারা দিই, তাহলে আমাদের একটা আইন শেষ হয়ে যাবে এই সুযোগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর আমরা 8 ধারাটি দেখবো, খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। এখানে যে হেডলাইন হচ্ছে কতিপয় তথ্য উপাত্ত অপসারণ। কতিপয় তথ্য ইনফরমেশন অপসারণ ব্লক, একটা হচ্ছে অপসারণ ব্লক করার ক্ষমতা। কোন কোন তথ্য, কোন কোন বিষয়, যে আপনার অধিক্ষেত্র ভিতরে, যে আপনি এই এইসব কন্টেন্ট গুলো রয়েছে, যে আমরা যে ডিজিটাল, আমরা যে ফেসবুক, টুইটার, যত সোশ্যাল মিডিয়া, যত লিঙ্ক আছে, আমরা যে ইনফরমেশন গুলা আপলোড করি বা এক্সপোজ করি। তো এই ক্ষেত্রে এই যে আমরা ডিজিটাল ইলেকট্রনিকের মাধ্যমে কিন্তু এগুলা প্রচার করি। ইলেকট্রনিকের মাধ্যমে কিন্তু আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করি, বিশেষ করে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য যেগুলো আছে, টুইটার। একটু নেন। হ্যাঁ, ক্লাসে ঢুকছি, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে আমরা যে এই আমাদের কন্টেন্ট গুলো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সারি, তো এইগুলো যদি কোনো এই সাইবার সুরক্ষা আইনে যেটা বলছে যে এই যে আমরা যেগুলো ছাড়তেছি, যেগুলো এগুলো বলা রয়েছে, অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, যে এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ার আগে অনেকগুলা, ইউটিউব বলেন ফেসবুক বলে, যে এগুলো হচ্ছে যদি মনে হয় এগুলো হচ্ছে হ্যারাসমেন্ট, এগুলো যদি সাইবার বুলিং বা এরকম রাষ্ট্রের এবং সরকার, সরকার যদি কোনো হুমকি, এক কথা হচ্ছে রাষ্ট্রের যদি হুমকি সৃষ্টি হয়, সবসময় খেয়াল রাখবেন, এই কথাটা মনে রাখবেন। রাষ্ট্রের যদি হুমকি সৃষ্টি হয়, তাহলে কি করবে? এই যে আহ, যে বিষয়গুলো আপনি ছাড়তেছেন, যে বিষয়গুলো এগুলো কি করবো, কার মাধ্যমে? টেলিযোগাযোগ কমিশনার কি করবে? কমিশনারকে, বিটিআরস কে অনুরোধ করবে। এখানে কে করবে? এখানে করবে হচ্ছে যে মহাপরিচালক, তার অধিক ক্ষেত্রগত হইতে হবে। এটার তো পুরো তো দায়িত্ব হচ্ছে মহাপরিচালক। তাহলে এখানে যে বিষয়গুলো বলছে কাকে দিবে, কাকে করবে? বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ, বিটিআরসি যেটা, বুঝতে পারছেন? বিটিআরসি, যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে বিটিআরসি বলে উল্লেখিত, যেটা হচ্ছে এটা, এটা পুরোটা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বলছে, এখানে বিটিআরসি বলে উল্লেখিত। কি করবে? অনুরোধ করবে। তাহলে কি কি দেখলাম এখানে? আমরা 4টা পয়েন্ট দেখবো, পাঁচটার ভিতরে 1 নম্বর হচ্ছে যে মহাপরিচালকের নিজ অধিকার ক্ষেত্র। মহাপরিচালক তো পুরো বাংলাদেশটাই তার অধিকার ক্ষেত্রের ভিতরে পড়ছে। এখন যদি দেখা যাচ্ছে সরকার বিরোধী বা সরকার এমন একটা পোস্ট আসছে যেটা হচ্ছে জনসাধারণের মধ্যে আতঙ্ক বা সরকার রাষ্ট্রের একটা আতঙ্ক, হুমকি সৃষ্টি করতেছে, তো এটা সাইবার সুরক্ষার ক্ষেত্রে এটা কি করবে? তথ্যপাত অপসারণ করার জন্য, ব্লক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজন ক্ষেত্রে বাংলাদেশ বিটিআরসি কি করবে? অনুরোধ করবে। তবে এখানে একটু কথা, যে কারা আবেদন করবে? বিশেষ ক্ষেত্রে যেমন আমাদের আইজি স্যারের একটা ক্ষমতা রয়েছে। যেমন এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনে করে, আমাদের বলছে যে যদি আইন শৃঙ্খলার দুয়ে, যে প্রথমে ব্লক করে দিবে কাকে? উনকে বিটিআরসি অনুরোধ করে, পরে বলছে যে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট, মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, যারা জড়িত রয়েছে, যারা কাজ করে, নিকট উপাত্ত এই যে তথ্য, যদি তাদের কাছে তথ্য থাকে, এই উপাত্ত বিশ্লেষণ সাপেক্ষে তারা কি করবে? এটা একটা বিশ্লেষণ করবে, স্টাডি করে দেখবে বিষয়টাকে। তাদের কাছে যদি বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে কি করবে? এই ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে, এই কথাটা স্বপ্ন রাখবে, ডিজিটাল বা ইলেকট্রনিক। এই কথাগুলো প্রথম সংজ্ঞার ভিতরে যখন আমরা দেখবো এই শব্দগুলো অনেক মানে স্ট্রাকচার রয়েছে। ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত, এই যে সবই তো ডিজিটাল। মোবাইল ডিজিটাল, আমরা তো জানি যে ডিজিটাল মাধ্যম, এটা একটা ফোন, এটা একটা ডিজিটাল মাধ্যম। প্রকাশিত বা প্রচারিত কোন তথ্যের, দেশের যদি অখণ্ডতা, এই যে দেশের যদি অখণ্ডতা, নিরাপত্তা, এই প্রতিরক্ষা এবং জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করে, 4টে বিষয়: অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষা, জনশৃঙ্খলা, এবং আরেকটা হচ্ছে ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক, জাতিগত বা বিদ্বেষমূলক বা বক্তব্য যদি হয়, এগুলো কি হয়? সহিংসতা তৈরি করে। এই যে যেটা আমরা 23 যেটা পর দেখলাম, যে জাতিতে কি করে, যে সন্ত্রাসী কার্যক্রম, যে ত্রাস সৃষ্টি করে, জনগণের মনে যদি সহিংসতা তৈরি করে, এই যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি বলে না, এটা সহিংসতামূলক কাজ করে, যেটা হচ্ছে ডিসঅর্ডার করে, বিশৃঙ্খলা করে, এইগুলো যদি যদি নির্দেশ এই থাকে, তাহলে কি করবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যপথ অপসারণ ব্লক করার জন্য কি করবে? মহাপরিচালকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এবং প্রচুর ক্ষেত্রে বিটিআরস কে অনুরোধ করবে। অবশ্যই মাধ্যমটা হচ্ছে মহাপরিচালক, এবং মহাপরিচালকের মাধ্যমে সেটা কি করবে? ওই যে মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ দিয়ে বিটিআরসি কে অনুরোধ করবে যে এটা তার কাছে সংরক্ষিত থাকে। এবং কতদিন সংরক্ষিত? আমরা আগের আগে দেখছিলাম 90 দিন পর্যন্ত সেটা সংরক্ষণ থাকে।
এখানে মহাপরিচালকের মাধ্যমে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করবে এবং সেটা বিটিআর করবে। তাহলে আমরা একে দেখলাম হচ্ছে মহাপরিচালক তার নিজ অধিক্ষেত্রের ভিতর এটা কি করবে, যে যদি এরকম হুমকি সৃষ্টি হয় তথ্যপাত্র কি করে অপসারণ করবে, ব্লক করার ক্ষমতা রয়েছে তাদের, ঠিক আছে, প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করবে। অথবা বিটিআরসি কি করবো, অনুরোধ করবে। পরেরটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী, যেটা আমরা, আমাদের কাছে যদি মনে হয় কি কি বিষয়, রাষ্ট্রীয় অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষা, জনশৃঙ্খলা, ধর্মীয় সাম্প্রতিক বিষয় যে রয়েছে, জাতিগত বিদ্বেষমূলক রয়েছে, এই যে বিষয়গুলো, টপিকগুলো, এগুলো ভেঙে ভেঙে লিখবেন, তাহলে মনে থাকবে। তাহলে আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী কি করবে, ব্লক করার জন্য মহাপরিচালকের মাধ্যমে কার কাছে আবেদন, বিটিআরসি অনুরোধ করবে, রিকোয়েস্ট করবে। আচ্ছা, এখন আমরা এই যে 1 আর 2 যে দেখলাম, 1 আর 2 যে আমরা দেখলাম, যেটা আপনাদের মেন বই, এই 1 উপধারা বলছে, 3 যা বলছে 1 এবং 2 উপধারার অধীনে যদি কোনো অনুরোধ প্রাপ্ত হয়, এটা যদি পায়, তারা যদি অনুরোধ প্রাপ্ত হয়, কে পায়, বিটিআরসি পায়। অথবা যে ট্রাইব্যুনাল, যেহেতু এটার একটা ট্রাইব্যুনাল রয়েছে, আদালত রয়েছে, যে সাইবার সুরক্ষা আদালত, এই যে ট্রাইব্যুনাল আদালত বা ট্রাইব্যুনাল, আপনি তো আবেদন করবেন যখন দেখবেন যে এরকম মামলা হয়েছে বা এরকম কোনো একটা আমাদের কাছে আছে, তখন ট্রাইব্যুনালকে জানাতে হবে, বা ট্রাইব্যুনাল আপনাকে অনুমতি দিচ্ছে বা আদেশপ্রাপ্ত হয়েছে। তাহলে একটা হচ্ছে অনুপ্রাপ্ত বা ট্রাইব্যুনাল আদেশপ্রাপ্ত হইলে বিটিআরসি কি করবে, এই তথ্য প্রযুক্তির বিভাগের সংশ্লিষ্ট সংস্থা, মনোযোগ দেন, বিটিআরসি বা তথ্য প্রযুক্তি, এই যে তথ্য প্রযুক্তির বিভাগের সংশ্লিষ্ট সংস্থা যারা এইসব সংরক্ষণ করে, যেসব তথ্যগুলা, এই যে যারা কন্টেন্ট যা আছে, এগুলো তো একটা জায়গায় থাকে, বাট এই ওরা তো নিজেরা এটা করবো, তারাও হচ্ছে তারা দেশের বাইরে, বা এটা তো ব্লক করবে না অপারেশন করবে, তারা বিভিন্ন সবাই, এটা প্রসেসিং রয়েছে, একটা মাধ্যমে কাজগুলো যে করবে, একটা প্রসেসিং রয়েছে, এই প্রসেসিং মাধ্যমে সেগুলো একটু ব্লক করবে। দেখবেন আমরা এখন তো কিছু কিছু লিঙ্ক আছে যে ভিডিও ছাড়লে দেখবেন না, যদি মনে করে এরকম ক্রাইটেরিয়া আছে, তাদের ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে গেলে ভিডিও অটোমেটিকলি ডিলিট করে দেয়, অটোমেটিকলি আপনার চলে যায়। তো এখন এগুলা আস্তে আস্তে আপডেট হচ্ছে। তো কি করবে, বিটিআরসি তথ্য প্রযুক্তি বিভাগের সংশ্লিষ্ট সংস্থা উপযুক্ত ক্ষেত্রে যদি মনে হয় উক্ত তথ্যপত্র অপসারণ, ওই যেটা বললাম আমরা প্রথমে দেখলাম, একে ব্লক করবে কোনো প্রযুক্তি কোম্পানির উত্তর, যদি মনে করে যে কোনো ব্লক করার জন্য প্রযুক্তি কোনো কোম্পানিতে তারা এটা রয়েছে, কোন কোম্পানি, এটা এটা তারা, যেমন আপনি যদি মনে করেন একটা কোম্পানিতে আপনি একটা ভিডিওটা সার্চ, এটা হচ্ছে সমস্যা হতে হবে, এটা হচ্ছে দেশের বাইরে বা দেশে, যদি মনে হয় যে কোম্পানি অনুরোধ করা দরকার, সেটা করবে। তাহলে সেটা কি করবে, সরকারকে অবহিত করবে, যে কোনো কোম্পানি যদি থাকে, যে কোম্পানি, আমরা যেহেতু আইন করছি, দেখবেন কোম্পানি যদি এর জড়িত থাকে, যে ভিডিওটা ছাড়ছে, বা কোম্পানি কর্মচারী, ওই যে আমরা ওর সাথে আসবে আর কি, তাহলে কি করবে, বিষয়টা সরকারকে যে অবহিত করবে, একটা এমসিকিউ। এবং কন্টেন্ট ব্লক করা হলে, যে কন্টেন্ট, যে ভিডিও রিলেটেড, যে আমরা বলি যে দেরি করে একটা কন্টেন্ট ব্লক করা হলে, যদি ব্লক করে দেয়, এরকম অনেক কিছু আছে, যেটা হচ্ছে বাইরের আছে, যারা আমাদের সিনিয়র যারা কাজ করে, বাইরে যারা ট্রেনিং করে আসে, এগুলো সরাসরি বসে ওরা, ফেসবুকে যারা আছে কাজ করে একটা কোম্পানি, তারা ওখানে বসে, তারা যদি এরকম একটা ফরম্যাট রয়েছে, আমরা যে সাইবার যখন ট্রেনিং করছি, বিভিন্ন ফরম্যাট রয়েছে আমাদের, এই ফরম্যাটের ট্রেনিং গুলা কি করে, ওই ট্রেনিং এ দেখায় স্যার কিভাবে আবেদন করতে হয়, কার কাছে আবেদন করবে, আদেশ টাদেশ দিয়ে, সিআইডি, তার আবেদন গুলো তারা আবার ওখানে তারা অ্যাপ্লাই করে, তারা বসে তাদের যারা পরিচিত থাকে, তাদের রিকোয়েস্টটা পাঠালে ওই ফর্ম তারা অ্যাকসেপ্ট করলে তারা ওই লিঙ্কটা দেখে পর্যালোচনা করে তারা ব্লক করে দেয়। সেটা সরকারের স্বার্থে ব্লক হওয়া কন্টেন্টের জনসমুখে প্রকাশ করে ব্যবস্থা করবে। এবং সরকার যদি মনে করে যে এটা আমাদের জনস্বার্থে প্রয়োজন, স্বচ্ছতার স্বার্থে, যে আমরা এটাকে এটা আমরা ট্র্যাক করেছি, এটা জনস্বার্থে আমাদের ই করা দরকার, ব্লক হয়েছে, এটা জনসম্মুখে প্রকাশ করবে। কারণ হচ্ছে তথ্য প্রযুক্তিতে আইনি বলা রয়েছে যে আমরা কোন কোন তথ্য প্রকাশ করতে বাধ্য, মেবি 7 ধারা, ওর খেয়াল নাই, 7 ধারা হতে পারে, যে কোন কোন তথ্য, একটা ধারা, যে কোন কোন তথ্য আপনি প্রকাশ করতে বাধ্য, আবার কোন কোন তথ্য প্রকাশ করতে বাধ্য নয়, ওখানে লেখা আছে। তো জনসংঘ যদি মনে করে সরকার স্বার্থে করবে, এনাফ। এখন এটা হচ্ছে কি করবে, ব্লক করলো কোম্পানি এয়ার, তিনি হচ্ছে আদেশ পাইলেন, অথবা বিটি অনুরোধপ্রাপ্ত হলে আদেশ পাওয়ার পর সেটা আপনি কোম্পানি যদি জড়িত থাকে বা তাকে অনুরোধ করলেন, পরে সরকার অবহিত করলেন। পরবর্তী কি করলেন, যে এই তথ্যটা যদি মনে হয় যে জনস্বার্থে, সরকারের স্বার্থে এটা প্রকাশ করতে পারে, সমস্যা নেই। তো চারে যা বলছে, এই যে আমরা যে 3টা পড়লাম, 1 2 3, যেটা পড়লাম তথ্যপত্র, একে বললাম যে মহাপরিচালক অধিক্ষেত্রের ভিতরে সে ব্লক করবে, 2 হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষক করবেন, 3 হচ্ছে এই যে আমরা ব্লক করলো, কিভাবে করলো। এখন 1 2 3, এই যে ব্লক বা করার যে 3 দিন, কত দিনের মধ্যে অপসারণ ক্ষেত্রে, স্থানান্তর, ব্লক করার ক্ষেত্রে কত এমসিকিউ, 3 দিনের মধ্যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল অনুমতি গ্রহণ করতে হবে, কত দিনের, 3 দিনের ভিতরে, এটা এক এমসিকিউ। এবং উল্লেখিত সময়ের মধ্যে অনুমতি গ্রহণ না করলে, যদি অনুমতি না নেন, তাহলে অনুমতি প্রদান যদি না করে, অপসারিত ক্ষেত্রে স্থানান্তরিত ব্লককৃত তথ্য পুনরায় বাধ্যতামূলক অবমুক্ত করা যাবে, পুনরায় সেটা অবমুক্ত করতে পারবে। বলে নিশ্চয় রিলিজ বলে গণ্য হবে, বলা হয় না, বলে না, তো বাধ্যতামূলক, পুনরায় বাধ্যতামূলক ভাবে সেটা অবমুক্ত করা হবে। আচ্ছা, এই ধারা উদ্দেশ্যে 5 প্রয়োজনীয় অন্য বিষয় বিধি দ্বারা, অর্থাৎ এই যে 5 যে বলে দিচ্ছে যে আপনি যেগুলো আবেদন করবেন, যে সিস্টেমটা কি, পদ্ধতিটা কি, বিধিটা কি,
এগুলো বিভিন্ন কার্যক্রম রয়েছে, এটা একটা বিভিন্ন বিষয় ফর্ম যেটা আমরা বিধিমালার মাধ্যমে সেটা নির্ধারিত। তাহলে আমরা একে কি কি দেখলাম একটু সংক্ষিপ্ত ভাবে একটা সিনোপসিসটা দেখি। একেটা কিন্তু মহাপরিচালক ক্ষমতা দেখলাম, তিনি অপসারণ ব্লক করার ব্যবস্থা নিতে পারবেন। প্রয়োজন বিটি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অনুরোধ করবেন, এটা একে দেখলাম। দুয়ে দেখলাম আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী, দেখলাম যে কোন কোন ক্ষেত্রে দেশের অখণ্ডতা, নিরাপত্তা, জন শৃঙ্খলা, ধর্মীয় সাম্প্রদায়িক ঘৃণা, অপরাধ প্রভাব ফেলে, তাহলে কি করে আইন শৃঙ্খলা মহাপরিচালকের মাধ্যমে কি করবে অপসারণ ব্লক করার ব্যবস্থা নিতে বিটিএস অনুরোধ করবে। 3 নম্বর দেখলাম প্রযুক্তি কোম্পানির অনুরোধ করবে, কোনো কোম্পানি যদিও থাকে তাই সেটা কি করবে মহাপরিচালক বা বিটিএস প্রয়োজন টেকনোলজি কন্টেন্ট কোম্পানিকে, টেকনোলজি বেসড যেটা রয়েছে অপসারণ ব্লক করার জন্য অনুরোধ করবে এবং সরকার অবহিত করবে, যেটা আমরা তিনে দেখলাম। এবং যে ব্লক করলেন কন্টেন্ট গুলো এগুলো জনসম্মুখে প্রকাশ করতে পারবেন স্বচ্ছতার জন্য। চারে দেখলেন যে তথ্য অপসারণ ব্লক 3 দিন ট্রাইব্যুনাল অনুমতি নিতে হবে, 3 দিন। আর যদি অনুমতি না দিলে অপসারিত ব্লককৃত পুনরায় পুনরায় আপনি প্রকাশ করতে হবে, এটা বলছে। আচ্ছা, নির্ধারণ 5 যেটা বলছে যেটা হচ্ছে প্রয়োজনীয় বিষয়তে বিধি দ্বারা নির্ধারণ করতে হবে। আমরা আর সংক্ষেপে দিচ্ছি। একে হচ্ছে মহাপরিচালক আইন শৃঙ্খলা ঝুঁকি যদি মনে করে যে হুমকি স্বরূপ কোনো জায়গায় ঝুঁকি দেখবে। দুয়ে বলছে অপসারণ ব্লক করার স্থানান্তর ব্যবস্থা নেবে। তিনে বললাম প্রয়োজন বিটিআরস কোম্পানি অনুরোধ করবে। চারে 3 দিনের ট্রাইব্যুনাল অনুমতি নেবে। পাঁচে হচ্ছে অনুমতি না দিলে তথ্য পুনঃপ্রকাশ করবে। আমরা এখন এমসিকিউ দেখি। মহাপরিচালক কখন তথ্য অপসারণ ব্লক করার ব্যবস্থা করতে পারেন? কখন? অবশ্যই যখন তথ্য সাইবার সুরক্ষার জন্য হুমকি সৃষ্টি হয়। এইটা আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী কোন কোন ক্ষেত্রে অপসারণ ব্যবস্থা নিতে পারবেন, সেটা হচ্ছে কি তথ্য দেশের নিরাপত্তা শৃঙ্খলা। বিটিআরসি কি করতে পারবে? ওই যে প্রযুক্তি কোম্পানি কন্টেন্ট অপসারণ ব্লক করার অনুরোধ করতে পারবে। তথ্যপত্র অপসারণ ব্লক করার জন্য ট্রাইব্যুনাল অনুমতি নিতে হয় কয়দিনের ভিতরে? কত দিনের ভিতরে? 3 দিন। ভেরি গুড। নির্ধারিত সময় মতো ট্রাইব্যুনাল অনুমতি না পাওয়া গেলে কি করতে হবে? অবশ্যই তথ্য পুনরায় অবমুক্ত করতে হবে, আবারই প্রকাশ করতে হবে। এই ছিল মোটামুটি আমাদের 8 দ্বারা। আমরা আগাবো না, কারণ আজকে আসছে তো সবার সাথে একটু কথা